কুমার কনস্ট্রাকশনের তরফ থেকে আজকে আমরা এসেছি মধুসূদনপুর নামক একটি জায়গায়, যেখানে আমরা লেআউট করছি এবং লেআউটের কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখাতে চাইবো। তো সবার প্রথমেই আমরা দেখুন একটা লেআউট করছি যে জায়গাটায়, সেই জায়গায় একটা অলরেডি বিল্ডিং রয়েছে, আমি ক্যামেরায় দেখাতে চাইবো। এবং এইসব ক্ষেত্রে আমাদেরকে বেস লাইন কোনটাকে ধরতে হয়, কারণ যেহেতু আমি বিল্ডিংটা মানে এক্সিস্টিং বিল্ডিংকে সাঁটিয়ে আমি এই বিল্ডিংটা বানাবো, মানে এখানে প্রায় 1600-1700 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং হতে যাচ্ছে, যার একটা রাফ লেআউট প্ল্যানও আমার কাছে রয়েছে। যদি দেখেন ক্যামেরায় আমি দেখাতে চাইবো। তো এক্ষেত্রে এই যে বাহুটা আপনারা দেখছেন, খুব ভালোভাবে দেখুন, এই বাহুটাই হচ্ছে আমাদের বেস লাইন, অর্থাৎ এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং ঘেঁষে কিন্তু এই বাহুটা থাকা দরকার, কারণ একদমই ওই বিল্ডিংটার পাশ দিয়ে যাবে আমাদের নতুন বিল্ডিংয়ের কলমগুলো বা দেয়ালগুলো। তো চলুন আমরা সাইটে দেখে নিই কীভাবে করছি বিষয়টা। তো সবার প্রথমে আমরা কি করেছি, সবার প্রথমে আমরা এই যে সুতোটা দেখছেন ক্যামেরায় দেখাতে চাইবো, এই সুতোটাকে ভালোভাবে দেখান। আমি আর একটু চাইবো ক্যামেরাটাকে ক্লোজে নিয়ে গিয়ে দেখাতে। একদম দেয়ালের পাশ দিয়ে 6 ইঞ্চি দূর দিয়ে যদি আপনারা আমার সাথে চলে আসেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই দেয়ালটার ঠিক পাশ দিয়ে 6 ইঞ্চি গ্যাপ মেনটেন করে কিন্তু আমরা সেন্টার লাইন নিয়ে যাচ্ছি। এটাই কিন্তু আমাদের বেস লাইন, কারণ এই বিল্ডিংটা ঠিক যেভাবে রয়েছে আমাদের নতুন বিল্ডিংটা ঠিক সেইভাবেই হবে, অর্থাৎ এর সাথে প্যারালাল হবে এবং এর গা ঘেঁষে হবে। তাই সবার প্রথমে এই লাইনটাই কিন্তু লেআউটে খাটাতে হয়। এবং এই লাইনের পাশাপাশি আমরা প্রথম এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনটা করব, সেটা হচ্ছে এই উত্তরের বাহুটা, এই উত্তরের বাহুটা। সেটার জন্য প্ল্যানটা তাকিয়ে দেখুন, প্ল্যানের নর্থ সাইডের এই বাহুটা আমরা টেনেছি এবং এটা কিন্তু অবশ্যই মাটাম, অর্থাৎ 90 ডিগ্রিতে থাকবে। আপনারা যদি দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা সমকোণে রেখেছি, সমকোণে, এই কোণটা কিন্তু সমকোণ। এই কাজটা করছে সত্যবান মাঝি মিস্ত্রি, ইনি মুর্শিদাবাদের বাসিন্দা, ইনি আছেন এখানেই, প্রজেক্টটা তিনি নিয়েছেন। 3 তলা ফাউন্ডেশনের বিল্ডিং মধুসূদনপুর নামক জায়গায় হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য অনেক মিস্ত্রিরা এখানে রয়েছে। কাজটি আমরা পুরো নিয়ম মেনে করব, তার ধাপে ধাপে প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আজকে আমরা লেআউটের প্রথম দিন, লেআউটের বাকি লাইনগুলো টানবো, এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। এবার এই প্ল্যানটাকে যদি খুব ভালোভাবে দেখেন, আপনারা দেখতে পাবেন যে মাঝখানে আরও অনেকগুলো লাইন রয়েছে। এই যে এ বি সি, আমি আপনাদেরকে স্ক্রিনেও দেখাবো, এখন যতটা বুঝতে পারছেন দেখুন। তারপর পূর্ব পশ্চিমে যে লাইনগুলো আছে সেগুলো আমরা মার্কিং করেছি 1 2 3 4 5 এইভাবে। উত্তর দক্ষিণের লাইনগুলো আমরা মার্কিং করেছি এ বি সি ডি ই এফ জি এইভাবে। তো প্রথম আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে বেস লাইনটাকে বানিয়ে নেওয়া, বেস লাইনের পাশাপাশি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাকি লাইনটাকে তৈরি করে নেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে লেআউটের প্রধান ধাপ। এবং লেআউটের প্রথম শর্তই হচ্ছে যে চারদিকের বাহুটা যখন আপনারা বার করে নেবেন, বার করার পর ডায়াগোনালটা চেক করতে হবে, অর্থাৎ কর্ণগুলো ঠিক রয়েছে কিনা। আমরা প্রথমে চারদিকের বাহুটা বার করেছি এবং তারপর কর্ণগুলো চেক করে দেখে দিয়েছি যে দুটো কর্ণ আমাদের সঠিক আসছে কিনা। এটাই কিন্তু লেআউটের মেন প্রিন্সিপাল, যেটা আমি খাতা কলম নিয়ে আগেও বুঝিয়েছি, এখনও আপনাদেরকে অন সাইটে এসে বোঝাচ্ছি। ওকে, আপনারা যে সমস্ত ইঞ্জিনিয়াররা প্ল্যান দিচ্ছে তাদেরকে একটাই কথা বলবেন যে প্ল্যানেতে এই ডায়াগোনাল মেজারমেন্টটা যেন অবশ্যই করে দেয়, যেটা এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যেহেতু নিজেই প্ল্যানটা বানিয়েছি, এই কোনাকুনি ডায়াগোনাল মাপটা আমার মনে আছে, তাই এই ডায়াগোনাল মাপটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যতই আপনি ভালোভাবে করুন না কেন, বারবার কিন্তু আপনাদেরকে মাঝের মাপগুলো মিলিয়ে দেখে নিতে হবে। এই যেমন আমি এখানে দেখে নিলাম, এটা 11 একই আছে, ঠিক আছে, চলে হ্যাঁ 5 চলে 11.5, কারণ বারবার দেখার জন্য আপনার কিন্তু ট্যাক্স লাগছে না, এটা মাথায় রাখবে। 11.5 ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আমরা এখন প্রত্যেকটা গর্তকে সেন্টার লাইন থেকে মার্কিং করছি। প্রথম কাজ হচ্ছে আমাদের, আমরা যদি দেখাই খুব ভালোভাবে, প্রথম কাজ হচ্ছে ওলনে করে, এ দেখুন বাঁশের গায়ে একটা সুন্দর দাগ আছে এবং বাঁশটাকে কিন্তু আমরা দেখে নিচ্ছি যে প্রপার লাইনের নিচে আছে কিনা। এবং এই ওলন যে আমরা ফেলছি একদম বাঁশের সেন্টারে ফেলছি, এটাকে বলে মার্কিং। এখন মার্কিং চলছে। একটা জিনিস যদি ভিডিওতে খুব ভালোভাবে দেখেন, দেখতে পাবেন আমরা এখানে একটা সুতো দূর পর্যন্ত ধরিয়েছি লাইনটা, পুরো লাইনটাকে যদি দেখাতে চাই ক্যামেরায়,
এবং আমরা সুতো দিয়েই কিন্তু আর নয় আর যাবে না শুধুমাত্র গর্তের অংশ সুতো পর্যন্ত। হ্যাঁ, ব্যাস এখান পর্যন্ত সুতো দিয়ে যদি মার্কিংটা করা হয় সুবিধাটা কি হয়, একটা গর্ত কিন্তু টেরা বেঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। অনেকেই খুব ক্যাজুয়াল থাকে, কি হবে হাতে করে টেনে দিচ্ছি না, প্রত্যেকটা গর্তর যে স্ট্রেট লাইন একে অপরের সাথে প্যারালাল থাকাটা অত্যন্ত প্রয়োজন। এবং ওরিয়েন্টেশনটা ঠিক না হলে দেখবেন একটা এদিক একটা ওদিক সেদিক ঘুরবে। এই সুতো ধরে এই জন্য আমরা সামান্য একটু খাটনি করতে পারলেই কাজটা হয়ে যায়, কিন্তু ক্যাজুয়াল থাকলে এই জিনিসগুলো কিন্তু ভুল হবে। অত দূরে নয়, অত দূরে। ঠিক আছে। একইভাবে এই গর্তটার বিপরীত দিকেও আমরা চলে যাব সুতোটা নিয়ে, ওদিকেও কিন্তু ওই সুতো দিয়েই লাইনটা দেওয়া হবে। পারফেক্ট সুতোর উপর দিয়ে তুমি দাগটা দিয়ে আসো, গর্তের দাগটা। হ্যাঁ, গর্তগুলো একদম স্ট্রেট হবে কিন্তু, আরও আসবে। এইটা পর্যন্ত মোটামুটি আন্দাজ করে দাও। ঠিক আছে। এটাই যদি আপনি আন্দাজে দিতেন তাহলে কি হতো, একটা গর্ত ডান দিকে একটা গর্ত বাম দিকে হেলে যেত। এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়, কিন্তু হয়তো 10টা মিনিট বাঁচাবেন, সেই 10টা মিনিটের জন্য জিনিসটা ভালো হবে, এটাই। তো এবার এই গর্তগুলো 4 চৌকোটা সম্পূর্ণ হওয়ার পালা। ঠিক যেমন আমরা পূর্ব পশ্চিম ডিরেকশানে দিয়েছি, একইভাবে উত্তর দক্ষিণ ডিরেকশানেও আমরা কিন্তু মার্কিং ওই একই পদ্ধতিতে দিচ্ছি। এটা যদি একটু এরিয়াল ভিউতে দেখা যায়, আমি চেষ্টা করব শেষকালে একটু উঁচু জায়গা থেকে ক্যামেরা করে গর্তগুলো দেখানোর, হ্যাঁ, আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো এইভাবে প্রপার নিয়ম মেনে যদি আপনারা কাজগুলো করেন তাহলে লেআউট তো পারফেক্ট হবেই, তার পাশাপাশি আমরা সকলেই জানি বাড়ির ভিত ভালো মানে সেই বাড়ি যথেষ্ট ভালো বাড়ি, তাই সেই নিয়ম মেনে আপনারা কাজটা করবেন। ওকে, পুরো সাইডটাকে আমরা একটু উঁচু থেকে দেখানোর চেষ্টা করছি, একটু যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে প্রত্যেকটা গর্তকে কিন্তু আমরা সুতো দিয়ে দাগ দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একদম পিছনে চলে যাবে কিন্তু ওই সুতোটা। আর এই যে এদিকে যদি লাইনটা দেখা যায়, যে 4খানা গর্ত দেখুন পরপর, খুব সুন্দরভাবেই ওরিয়েন্টেশনটা রয়েছে। এত হাওয়া দিচ্ছে যে চারদিকে চুন উড়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এই দুটো গর্তকেও যদি ক্যামেরায় দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পরিষ্কার, একে অপরের সাথে প্যারালাল রয়েছে। এই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে সাইড বাই সাইড এই কাগজের প্ল্যানটাও দেখাবো, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তবে এই যে সুতোগুলো এখন দেখছেন, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, এই সুতোগুলো যত মাটির কাছাকাছি যাবে তত এই স্যাগ এরর যেগুলো হয় সেগুলো হবে না, তা নাহলেই কিন্তু ওই এররগুলো আসার সম্ভাবনা থাকে। এখানে মাটি আপ ডাউন থাকার কারণে আমাদের ইচ্ছা না থাকলেও আমাদেরকে উঁচু দিয়ে সুতো কাটাতেই হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। দেখুন, প্রয়োজনে আমাদেরকে ইসেন্ট্রিক কলম করতে হয়, তার জায়গা হচ্ছে যেমন এইখানে যে বিল্ডিংটা রয়েছে, এক্সিস্টিং বিল্ডিংটা, এই যে আমি দাঁড়িয়ে আছি এখন, দেখতে পাচ্ছেন আমাকে, এটা হচ্ছে ইসেন্ট্রিক কলম, ওই একটা ইসেন্ট্রিক কলম। এখানে তো আমি ইচ্ছা থাকলেও এই কলমের বেশ ওদিকে ঢোকাতে পারবো না, কারণ এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন অতটাও স্ট্রং নয়, দুর্বল হয়ে যাবে, সেক্ষেত্রে বিল্ডিংটা কোলাপসও করে যেতে পারে। সেই জন্য আমাদের উপায় নেই, আমাদেরকে বাধ্য হয়ে এখানে ইসেন্ট্রিক কলম করতে হবে, যেহেতু একদিকে আমার বিল্ডিং রয়েছে। ইসেন্ট্রিক কলম, এটাও ইসেন্ট্রিক কলম। ইসেন্ট্রিক কলমের যখন কাজ হবে আমি নিশ্চয়ই আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনারা দেখবেন। এখন মোটামুটি লেআউটটাকে আপনারা একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গর্ত একে অপরের সাথে কি সুন্দর একটা প্যারালাল রয়েছে, ওরিয়েন্টেশনটা কত সুন্দর দেখুন, অ্যালাইনমেন্টটা দেখুন। এটাই হচ্ছে পারফেক্ট লেআউট। মাটি আপ ডাউন থাকা সত্ত্বেও লেআউট যে করা যায়, সেটা ক্রিটিক্যাল হলেও এইভাবে করা যায়, সেটা আমি দেখিয়ে দিলাম আজকে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন।